হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায় এটি ফোর্থ ভিডিও। এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দণ্ড চুম্বক, যাকে আমরা বলি বার ম্যাগনেট। সেই বার ম্যাগনেটের দরুন কিংবা দণ্ড চুম্বকের দরুন চৌম্বক ক্ষেত্র কিংবা চৌম্বক প্রাবল্য, আমরা দুটো এক্সপ্রেশনই বের করব। এর অর্থ হচ্ছে সিজিএস এবং এসআই তে তার রাশিমালা সেটা নির্ণয় করব। প্রথমে নির্ণয় করব প্রান্ত অবস্থানের জন্য, আর ভিডিও শেষের দিকে নির্ণয় করব পার্শ্ব অবস্থানের দিকে। তোমরা মনে করে দেখো, যখন আমরা স্থির তড়িতের দ্বিতীয় চ্যাপ্টার পড়েছিলাম যেটা ছিল তড়িৎ ক্ষেত্র, সেইখানে আমরা তড়িৎ দ্বিমেরু কিংবা ইলেকট্রিক ডাইপোলের জন্য ঠিক একইভাবে প্রান্ত অবস্থান কিংবা অক্ষস্থিত অবস্থান, পার্শ্ব অবস্থান কিংবা বিষুব অবস্থান, এই দুই ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য নির্ণয় করেছিলাম কিংবা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করেছিলাম। একইভাবে আমরা এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক প্রাবল্য নির্ণয় করব। আর রাশিমালার মধ্যে কিরকম সম্পর্ক রয়েছে তড়িৎ দ্বিমেরুর মতো, কারণ দণ্ড চুম্বক মানে কি এক ধরনের চৌম্বক দ্বিমেরু, কারণ এখানেও দুটো মেরু থাকে। যেরকম তড়িৎ দ্বিমেরুতে দুটো সমান মানে বিপরীত আধান একসঙ্গে একটা সামান্য দূরত্বে থাকতো। তাহলে শুরু করা যাক। সবচেয়ে প্রথম আমরা একটা দণ্ড চুম্বক আঁকবো। এই দণ্ড চুম্বকে এইখানে এস মেরু আর এখানে এন মেরু, মানে দক্ষিণ মেরু এবং উত্তর মেরু। যেহেতু প্রশ্নে বলা আছে প্রান্ত অবস্থানে কিংবা অক্ষস্থিত অবস্থানে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে, তাহলে আমরা প্রথমে চৌম্বক দৈর্ঘ্য এঁকে নিচ্ছি, সেই বরাবর অক্ষ হবে। তাহলে সেই বরাবর অক্ষ যদি হয়, তাহলে আমি সাপোজ এই বিন্দুতে তোমাদের বললাম চৌম্বক ক্ষেত্র পি বিন্দুতে বের করতে হবে। তাহলে এই চৌম্বক দৈর্ঘ্যের যে মধ্যবিন্দু তার নাম দিলাম ও। তাহলে এই এস থেকে যে এন রয়েছে, এই এস এন হচ্ছে আমাদের চৌম্বক দৈর্ঘ্য। এই চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে 2L, অর্থাৎ আমি এইখানে এই যে দূরত্ব রয়েছে এই দূরত্বকে ধরছি কত না 2L। নেক্সট কি না পি বিন্দু থেকে ও বিন্দু এর দূরত্ব ধরছি স্মল ডি। হয়ে গেল। এরপর আমরা যেটা নেক্সট অ্যাজিউম করছি সেটা হচ্ছে এই এন মেরুর জন্য যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার অভিমুখ কি হবে না, যেরকম আমরা তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে দেখতাম। তোমরা মনে করে দেখো, ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলো বেরোতো। ধনাত্মক মেরু কোনটা না নর্থ পোল। তাহলে এন এর জন্য যদি আমি নাম দিই চৌম্বক ক্ষেত্র B1, তাহলে B1 এর অভিমুখটা বহির্মুখী হবে, মানে OP বরাবর। আর এস মেরু সেটা হচ্ছে ঋণাত্মক মেরু, তার মানে তাকে গিয়ে ঢুকবে বলরেখা, তাহলে তার অভিমুখ হবে B2, অর্থাৎ TO বরাবর। তাহলে দুটোই আমরা পেয়ে গেলাম। এবারে আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা এই ডায়াগ্রামকে ফলো করে আমরা এন মেরুর জন্য এবং এস মেরুর জন্য চৌম্বক ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করব। আমরা পুরনো পড়া একটু মনে করি। কি পড়া না, যেখানে আমরা বি এর এক্সপ্রেশন বের করেছিলাম আগের ভিডিওতে, B = μ0 4π qm চুম্বকের মেরু শক্তি বাই ডিসটেন্সের হোল স্কয়ার মানে r স্কয়ার। এই ক্ষেত্রে আমি বলি আমরা n মেরুর জন্য যদি বের করি, তাহলে qm n মেরুর মেরু শক্তি qm, s মেরুর মেরু শক্তি qm, শুধুমাত্র প্রকৃতিগত দিক থেকে আলাদা। কি না, একটা ধনাত্মক মেরু একটা ঋণাত্মক মেরু, কিন্তু মেরু শক্তি উভয়েরই একই। তাহলে n মেরুর জন্য p তে চৌম্বক ক্ষেত্র কত হবে না, ডেফিনেটলি সেটা B1 হবে। তাহলে B1 যদি হয়, তাহলে B1 সমান কত হবে না, B1 সমান হবে, রাশিমালা তোমরা দেখতে পাচ্ছ, μ0 / 4π qm /
আর স্কয়ার। এই ক্ষেত্রে আর মানে কত না, যেটা মধ্যবিন্দু চুম্বকের সেখান থেকে যে নির্ধারিত বিন্দু আছে সেই অবধি দূরত্ব। তাহলে লক্ষ্য করে দেখো একটা, আমরা মধ্যবিন্দু থেকে দূরত্ব ধরেছি ডি, কিন্তু আমি কি মধ্যবিন্দুর জন্য বের করছি? নিশ্চিত নয়। আমি বের করছি কার জন্য? নর্থ পোল কিংবা উত্তর মেরুর জন্য। তাহলে আমাকে দূরত্বটা বিবেচনা করতে হবে উত্তর মেরু থেকে। তাহলে উত্তর মেরু থেকে মানে এন থেকে পি অবধি দূরত্ব কত না, টোটালটা ছিল এই অবধি ডি, তাহলে এইটা বাদ যাবে। এইটা মানে কত? গোটাটা হচ্ছে 2l, তাহলে এটা কত হবে? এইটা হবে তাহলে l, তাহলে d এর থেকে l বাদ যাবে। তাহলে নিচে কি লিখবো? d - l এর হোল স্কয়ার। এই যেটা লিখছি এর অভিমুখ কোন বরাবর হবে না, এর অভিমুখ হবে OP, যদি ভেক্টর আকারে লিখতে চাই OP বরাবর। নেক্সট আমরা n মেরুর মতো s মেরুর জন্য যদি বের করি, তাহলে s মেরুর জন্য P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, তাহলে চৌম্বক ক্ষেত্র কত না, আমি নাম দিলাম B2, তোমরা ভেক্টর আকারে লিখতে পারো। তাহলে B2 সমান কত হবে? মিউ নট বাই 4 পাই QM। দেখো এই ক্ষেত্রে এইখান থেকে এই অবধি ডিসটেন্স d, কিন্তু s তো এখানে আছে, তাহলে আরো কতটা আসতে হবে? l, তাহলে d প্লাস l এর হোল স্কয়ার। অভিমুখ কোন বরাবর হবে না, দেখতেই পাচ্ছ p থেকে o বরাবর, তাহলে PO বরাবর। দুটো চৌম্বক ক্ষেত্র রয়েছে, কিন্তু আমাদের বের করতে হবে লব্ধি চৌম্বক ক্ষেত্র। লব্ধি চৌম্বক ক্ষেত্রের নাম আমি দিলাম ক্যাপিটাল বি। ক্যাপিটাল বি সমান B1 - B2। এইখানে একটা প্রশ্ন রাইজ করে কি না, B1 - B2 কেন লিখলাম, B2 - B1 কেন নয় না, P বিন্দুর সাপেক্ষে n মেরু একটু কাছে অবস্থান করছে। n মেরুর জন্য চৌম্বক ক্ষেত্র B1, তাহলে B1 এর প্রভাব বেশি হবে যেহেতু কাছে থাকে। কেন? ইনভার্স স্কয়ার ল, যে কাছে তার ক্ষেত্রে বেশি পাওয়ারফুল, ডিসটেন্স যেহেতু কম, এই জন্য B1 বড়, তাই B1 কে আমরা প্রথমে লিখলাম। তাহলে যখন মান বসাবো তখন বুঝতেই পারছো মিউ নট বাই 4 পাই আর QM কমন যাচ্ছে, আর ভেতরে কি থাকছে না d - l এর হোল স্কয়ার মাইনাস t প্লাস l এর হোল স্কয়ার। এইখান থেকে আমরা কি করতে পারবো না, এইখান থেকে আমরা যদি কমন নিয়ে নিচেরটাকে যদি লসাগু করি, তাহলে বুঝতে পারছো এটা দেখো a - b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার। তাহলে এক কথায় আমি লিখতে পারি a - b * a প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার। উপরে দেখো d প্লাস l এর হোল স্কয়ার মাইনাস d মাইনাস l এর হোল স্কয়ার, তাহলে এরকম আসবে মাইনাস d স্কয়ার মাইনাস l স্কয়ার প্লাস 2dl। d স্কয়ার l স্কয়ার d স্কয়ার l স্কয়ার কেটে গেল। এইবারে তাহলে আমরা কি লিখতে পারবো এখানে? আমরা এবার লিখতে পারবো b equals to mu naught by 4 pi into qm। উপরে দেখো থাকছে 2dl 2dl অর্থাৎ 4dl, আর নিচে থাকছে d স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার। তোমরা মনে করে দেখো চৌম্বক দ্বিমেরু ভ্রামক Pm সমান কি ছিল? qm into distance, ডিসটেন্সটা কত এই ক্ষেত্রে 2l, তাহলে qm into 2l একে রিপ্লেস করো এখানে, তাহলে b সমান হবে mu naught by 4 pi qm, একটা 2 থাকছে তাহলে 2 pm, কারণ 4 ছিল, নিচে থাকছে d স্কয়ার মাইনাস l স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে এরকম, সরি এখানে qm টা তো চলে গেছে ভেতরে, তাহলে qm টা থাকছে না, কেন? pm এর মধ্যে qm চলে গেছে, তাহলে বাইরে থাকছে 2 pm এরকম। লক্ষ্য করে দেখো এখানে ডায়াগ্রামে d অনেক বড় l এর তুলনায়, তাহলে যদি ধরে নিই যেটা
হওয়া বাঞ্ছনীয়, b much much greater than l, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো না b equals to mu naught by 4 pi 2 pm by d to the power কত আসবে না d to the power একটা পাওয়ার 4 আসছে। তোমরা তোমাদের যে বই রয়েছে সেইখানে যদি লক্ষ্য করে দেখবে, আচ্ছা আমাদের একটা জিনিস, আমাদের একটা ছোট্ট মিস্টেক আছে, সেটা কোথায় না এখানে একটা d ছিল, কারণ 2l into qm তো একটা d রয়ে গেছে আমাদের, সেই d টা লিখতে হবে কিন্তু। তাহলে এখানে কত আসবে mu naught by 4 pi 2 pm by dq, অর্থাৎ b এর সাথে dq এর একটা ব্যস্ত সম্পর্ক পাওয়া যাচ্ছে। এটাকে আমরা ভেক্টর আকারেও লিখতে পারি, তখন আমরা pm এর মাথায় ভেক্টর চিহ্ন দেব। যেহেতু b1 বড়, তাহলে অভিমুখ কিন্তু OP বরাবরই হবে। তোমরা বইতেও লক্ষ্য করে দেখতে পারো, সেখানেও কিন্তু সেই ভেক্টর রূপে এইভাবে লেখা রয়েছে যে b ভেক্টর equals to mu naught by 4 pi 2 pm, তাহলে pm টা ভেক্টর by dq। এই যে এক্সপ্রেশন, এইটা হচ্ছে আমাদের প্রান্ত অবস্থান কিংবা অক্ষস্থিত অবস্থানের জন্য কোন দণ্ড চুম্বকের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। যদি সিজিএস এ লিখতে হয় তাহলে h লিখবে, যদি ভেক্টর লিখতে হয় তাহলে এটা বাদ যাবে, কারণ মিউ 0 কে আমরা 4 পাই দিয়ে রিপ্লেস করি, তখন আমাদের দাঁড়াবে জিনিসটা এইভাবে। তাহলে দেখো শুধু মিউ নট বাই 4 পাই বাদ থাকছে। তোমরা তোমাদের বইতেও দেখবে একদম হুবহু সেম এক্সপ্রেশন রয়েছে। এই দুটো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটাও সত্যি যে এইচএস এ এর প্রুফ পরীক্ষাতে খুব কম আসার সম্ভাবনা, কিন্তু তো যেহেতু সিলেবাসে রয়েছে আমাদের করতে হবে। এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রান্ত অবস্থান, যেরকম আমরা আলোচনা করলাম একই ভাবে আমাদের আলোচনা করতে হবে বিষুব অবস্থান অথবা পার্শ্ব অবস্থান। এবারে পার্শ্ব অবস্থানে কি হয়, এটা হচ্ছে কেস 2। পার্শ্ব অবস্থানের নাম থেকে বুঝতে পারছো এই অবস্থান হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর, অর্থাৎ ডায়াগ্রামটা এরকম দাঁড়াবে। এইটা একটা, একটু বড় করে আঁকতে হবে, মানে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। ধরো এইটা একটা দণ্ড চুম্বক, আগের বারের মতোই আমরা এই ডিসটেন্সটাকে 2l ধরছি। যেহেতু পার্শ্ব অবস্থান কিংবা বিষুব অবস্থান, তার এর যে মধ্যবিন্দু তার সাপেক্ষে যে লম্ব সমদ্বিখণ্ডক সাপোজ এইটা যদি হয়ে থাকে, তাহলে এগুলোকে তোমরা যোগ করবে। এই যে বিন্দু, একে নাম p দেবে আগের বারের মতো, এই ডিসটেন্সটাকে d দেবে যেটা অক্ষ বরাবর ছিল। এবার সেটা যেহেতু বিষুব অবস্থান কিংবা পার্শ্ব অবস্থান, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের যে দূরত্বটা সেটাই হবে, মানে এই p বিন্দুটা এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হবে। আর এই যে ডিসটেন্স গুলো রয়েছে এগুলো আমরা বের করে নেব। আর 2l যদি হয় তাহলে এটা n আর এটা l থাকবে। এবারে দেখো এই যে n মেরু মানে পজিটিভ মেরু, তার জন্য যে চৌম্বক ক্ষেত্র হবে সেটা স্বাভাবিক এই বরাবর হবে। সেটা যদি আমি b1 ধরি আর এটা হবে ভেতরের দিকে, তাহলে স্বাভাবিক তার লব্ধি আসবে এই বরাবর। কি করে বুঝলাম লব্ধি আসবে এই বরাবর, সেটাও দেখে নেওয়া যাক। না, সেটা হচ্ছে এই কোণগুলো যদি আমরা থিটা ধরি, তাহলে স্বাভাবিকভাবে আমরা এইখানেও যে কোণ রয়েছে তাহলে এটাও আমরা থিটা পাবো, তাই তো? যদি এটা থিটা পাই আমরা, তাহলে বুঝতেই পারছো এই যে b1 রয়েছে, তাহলে এর দুটো উপাংশ, এই বরাবর একটা উপাংশ যেটা b1 sin থিটা, আর এই বরাবর একটা উপাংশ পাবো b1 cos থিটা। তারপর b2 এর দরুন কি হবে না, b2 এর দরুন একই রকম ব্যাপার দাঁড়াবে। সেটা হচ্ছে এই বরাবর একটা পাবো, সেটা হচ্ছে b2 sin থিটা। আবার এই বরাবর একটা পাবো, সেটা হচ্ছে b2 cos থিটা।
ইন্টারেস্টিং ব্যাপার দেখো, আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামকে যেরকম হয়েছিল সেরকমই ঘটনাটি রিপিট হচ্ছে। সেটা হচ্ছে এই b1 sin থিটা এই b2 sin থিটা পরস্পরকে নাকচ করবে কিংবা প্রতিমিত করবে কিংবা প্রশমিত করবে। কারো যদি মনে হয় যে b1 b2 একই, তো না হতে পারে, তাহলে দুজন দুজনকে কেটে দেবে কি করে? না, b1 b2 এর মান একই হবে। তার কারণ হচ্ছে এই n এর সাপেক্ষে p এর যে দূরত্ব s এর সাপেক্ষে p এর দূরত্ব তাই। আর মেরু শক্তি তো সমান ও বিপরীত, আর দূরত্ব যখন একই হয়ে যাচ্ছে তাহলে চৌম্বক ক্ষেত্রের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে নাম আমরা b1 b2 নিজের মানে বোঝার সুবিধার জন্য দিয়েছি যে কোনটা n মেরুর জন্য আর কোনটা s মেরুর জন্য, কিন্তু বাস্তবে সেই b1 আর b2 এর মান একই। আর থাকলো এই cos উপাংশ, মানে যেটা b1 cos থিটা আর b2 cos থিটা উভয় একই দিকে হয়ে যাচ্ছে, সেই বরাবর লব্ধি হবে দুটোকে যোগ করে। তার মানে একটাকে বের করে যদি 2 দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলেও আমরা লব্ধি কিন্তু পেয়ে যাব। তাহলে এই n মেরুর জন্য কত হবে? না, আমরা n মেরুর জন্য যদি বের করি আগের বারের মতোই, n মেরুর জন্য p তে কত হবে? না, যদি আমি নরমাল ম্যাগনিটিউড আকারে লিখি, ভেক্টর আকারে লিখতে পারবো, তাহলে b1 mu naught by 4 pi, উপরে থাকবে স্বাভাবিক আমাদের qm বাই ডিসটেন্সটা কত? না, d স্কয়ার প্লাস l স্কয়ার তার হোল স্কয়ার। এটা গেল প্রথম। s মেরুর জন্য p তে mu naught by 4 pi qm d square plus l square এর হোল স্কয়ার। লক্ষ্য করে দেখো আমাদের যেটা লব্ধি সেটা হচ্ছে কত? না, আমাদের যে লব্ধি চৌম্বক ক্ষেত্র যেটা সেটা কত? না, সেটা b যদি ধরি তাহলে দুটো যোগ হচ্ছে, আর তোমরা বুঝতেই পারছো b1 equals to b2, তাহলে কি লিখতে পারি? 2b1 cos থিটা, কারণ b1 equals to b2। এই b1 এর অভিমুখ কোণ বরাবর? না, np বরাবর। আর b2 এর অভিমুখ কোণ বরাবর? না, ps বরাবর। দেখতেই পাচ্ছ তোমরা তীর চিহ্ন, সেখান থেকেই বুঝতে পারছো। এবার আমরা লব্ধি চৌম্বক প্রাবল্য কি চৌম্বক ক্ষেত্র, যেহেতু আমরা এসআই তে বের করছি যে চৌম্বক ক্ষেত্রই বলবো, কত লিখবো? না, 2 into b1 মানে এই মান mu naught by 4 pi into qm by d square plus l square square cos theta। cos theta এর মান আমরা এখান থেকে যেখান থেকে বের করতে পারি। তাহলে cos theta ভূমি বাই অতিভুজ, তাহলে l বাই অতিভুজ মান দেখতে পাচ্ছি আমরা d square plus l square তার রুট ওভার। তাহলে এইটা পাচ্ছি। এইখান থেকে দেখো আমাদের এই যে ডিসটেন্স আমরা পেয়েছি আর এখানে যে l বাই d স্কয়ার প্লাস l স্কয়ার পাচ্ছি আমরা, এই ক্ষেত্রে আমরা যখন এই মানটা বের করছি আর কি, এই ক্ষেত্রে এই স্কয়ারটা থাকার কথা না, এই স্কয়ারটা তো থাকবে না। কেন থাকবে না স্কয়ারটা? একটু ভেবে দেখো, যে ডিসটেন্সটা আমরা পেয়েছি সেটা কত? তাহলে যখন বসাবো a স্কয়ার হলে রুট ওভারটা থাকবে না, ওই যে স্কয়ার চিহ্নটা থাকবে না। এটা কারেকশন মাথায় রাখবে যে এইখানে যে অতিভুজটা আছে সেটা কিন্তু রুট ওভার d স্কয়ার প্লাস l স্কয়ার, সেই জন্য দেখো রুট ওভার স্কয়ার হওয়ার জন্য এখানে আর স্কয়ার থাকবে না। এটা মাথায় রাখবে, আমি ভুলবশত লিখে দিয়েছিলাম কিন্তু এটা কারেকশন করবে। তাহলে এখানে কত আসবে? mu naught by 4 pi, এইখানে দেখো qm, এইখানে যে এক্সপ্রেশনটা রয়েছে আমাদের এই qm l by d square plus l square, তোমরা তোমাদের যে এক্সপ্রেশনটা রয়েছে সেইটাকে লক্ষ্য করে দেখবে, সেখানে যে এক্সপ্রেশন রয়েছে তার সাথে কিন্তু এটা পুরো ম্যাচ করছে। তার মানে mu naught by 4 pi into
2qml by d square plus l square to the power 3/2। এইখানে যে qm means সাফিক্সে m আছে, এটাকে না, এটা হচ্ছে চৌম্বক ভ্রামক। তাহলে এখানে কি লিখবো আমরা? b equals to mu naught by 4 pi pm plus এখানে by d square plus l square to the power 3/2। এই যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনেও তোমরা লক্ষ্য করে দেখতে পারো, এখানেও সে একই কেস যে d এর মান much greater than l। তাহলে আমরা এখানে কত পাবো না, b equals to পাবো mu naught by 4 pi pm dq। এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশনটা তোমরা দেখো একই আছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানে একটা 2 নেই যেটা এখানে ছিল। তাহলে কি প্রমাণিত হচ্ছে না, অক্ষস্থিত কিংবা আমরা যখন প্রান্ত অবস্থানে দণ্ডচুম্বকের দরুন চৌম্বক ক্ষেত্র বের করছি, সেটা বিষুব অবস্থান কিংবা পার্শ্ব অবস্থানে দ্বিগুণ। তো যেরকম প্রমাণ কিন্তু তোমাদের বলতে পারে, তোমরা বইতেও দেখবে লেখা রয়েছে যে প্রান্ত অবস্থানে থাকা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সমান 2 ইনটু পার্শ্ব অবস্থানে সমদূরত্বে থাকা চৌম্বক ক্ষেত্রের সমান। তাহলে দ্বিগুণ এখান থেকে প্রমাণিত হচ্ছে। তাহলে তোমরা কাজ করবে, এই ক্ষেত্রে দুটো কারেকশন তোমাদের বললাম, একটা এইখানে d মিস হয়েছিল সেটা ঠিক করবে তোমরা। এই ক্ষেত্রে রুট ওভার এর স্কয়ার হয়েছে, কেন ডিসটেন্সের স্কয়ার, তাই এখানে আর কোনো স্কয়ার হবে না। এই দুটো কারেকশন করে পুরো প্রুফটা করবে, কারো কোনো সমস্যা হলে জানাবে। আর এইখানে যখন সিজিএস এর জন্য লিখবে তখন কিন্তু আর এসআই কে ভেক্টর ফর্মে লিখলে এভাবে লিখবে, আর সিজিএস এও যদি ভেক্টর ফর্মে লিখো তাহলে মিউ নট কে 4 পাই জায়গায় লিখবে, তখন 1 হয়ে যাবে। আর এখানে থাকবে শুধুমাত্র, তোমরা একদম দেখবে পুরো সিজিএস এর সঙ্গেও একদম মিলে যাচ্ছে। আর যদি তোমাদের পরীক্ষাতে বলে যে না আমরা d গ্রেটার দেন l লিখছি না, এখান থেকে লিখতে, তাহলে কাজ করবে এটাকে এইভাবে লিখবে, h ভেক্টর ইকুয়ালস টু pm ভেক্টর by d স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2। তোমরা ভবিষ্যতেও মেলাবে, পুরো একদম কিন্তু h এর এক্সপ্রেশনের সাথে পুরোটাই কিন্তু মিলে যাচ্ছে। তোমরা এই অবধি পড়ে রাখবে। আমরা নেক্সট ভিডিওতে যে কোনো অবস্থানের জন্য, প্রান্ত না বিষুব অবস্থানও না, যে কোনো অবস্থানের জন্য r থিটাতে কত হয় চৌম্বক ক্ষেত্র সেটা, এবং সলিডয়েডের যে আচরণ গুণগত এবং পরিমাণগত দিক থেকে চৌম্বক দ্বিমেরুর মতো, সেইটা গাণিতিকভাবে আমরা প্রতিষ্ঠা করব। সবাই ভালো থাকবে, বাই।